তপুবনকে ঘুরতে যাই করে বিনা কারেন্ট ছাড়া 24 ঘন্টা জল বাইরে থাকা, বিনা মোটরের সাবমার্সাল দেখবো, কোনো জীবনে ভাবিছিলি না বকুড়া? তাহলে চলো কুড়ারা তপুবনকে ঘুরতে যাওয়ার চেংড়া ফাটা মিনি ব্লগটা প্রথম দিন শুরু করা যাক। বিকালটা হতে জুতরি করে ড্রেস ফ্রেসটা লাগাই দাদার সঙ্গে হেলিকপ্টারটা নিয়ে বেরিয়ে গেলেন যাবো বলেন তপুবন। বীরবাড়িয়ার লোকাল হাইওয়েটে দাদার সঙ্গে হেলিকপ্টারটা উড়াই বাঁশলাটা চিরিনি করে পৌঁছে গেলেন দাদার সঙ্গে তপুবন ঢুকার মেন হাইওয়েটাকে। দাদার সঙ্গে তপুবনের মেন হাইওয়েটা ধরে শালবনের ঠান্ডা হাওয়া খাতে খাতে পৌঁছে যাওয়া হলো সেই গঙ্গাসাগরের বিখ্যাত ব্রিজকে। ব্রিজের আগের দিকে দাদার হেলিকপ্টারটাকে এমার্জেন্সি ল্যান্ডিং করা নিয়ে হাঁটি হাঁটি গঙ্গাসাগরের পোলটা পাইরে যাওয়া হয়। পোলটা পাইরে ভিতরকে ঢুকতেই দেখছি না ভালো কুড়ার এত পুরো টিন ঘিরে নিচেটা ফাঁকাই ছিল। তারপরে তোমরা ঢুকলেই দেখতে পাবে একটা শিবলিঙ্গ, যেটা মা সীতা প্রতিষ্ঠা করেছিল পূজা করার জন্য। ছোট শিব মন্দিরটার পাশেই খুঁড়ারা তোমরা দেখতে পাবে একটা সীতাধুনি আছে, যেটা 24 ঘন্টা সবসময় জল ঝড় খরা বর্ষা কিছু মানে না, সবসময় আগুন জ্বলতেই থাকে। সীতাধুনির পাশেই দেখবে বাল্মীকি মুনির সমাধি স্থল। এইখানে নাকি বসে যজ্ঞ করত বাল্মীকি, এইখানে যজ্ঞ করতে করতে সমাধি নিয়ে সীতাধুনি আর বাল্মীকি মুনির সমাধি স্থল দেখিনি চলে এলেন সীতা মাতার মন্দির দেখতে। এখানে নাকি প্রত্যেক দিনই পূজা হয় সীতা মাতার। সীতা মাতার মন্দিরের আগের দিকে তোমরা খুঁড়ারা দেখতে পাবে একটা হরি মন্দির আছে, যেখানে বুদ্ধ পূর্ণিমার সময় নাম চলে আর একটা মুচ্ছব দেয় সব লোককে খাওয়ার জন্য। এখন বর্তমানে একটা দোকান বসে হরি ঠাকুরকে প্রণাম করিনি সোজা পাশ কাটাই চলে এলেন এদেরকে সীতাধুনিয়া উঠবো বলে। সীতা মাতার চরণে প্রণামটা জানায় উঠে গেলেন সীতাধুনিয়া। একটু আগে যে সীতাধুনিটার কথা বলেছিলেন এটা হচ্ছে সেই সীতাধুনি, এটা হচ্ছে ধুনি যেখানে ত্রিশূল গাড় আছে। দেখো এখানে 24 ঘন্টা সবসময় ধোঁয়া উঠতেই থাকে। সীতাধুনির পাশেই দেখতে পাবো অশ্বমেধ যজ্ঞের ঘোড়া, যেটা লবকুশ ধরেছিল। তার পাশে আছে বজরংবলীর মূর্তি, যেখানে ছাতি চিরিঙ্গি রাম সীতার মূর্তিটা দেখাইছিল। আর এখানে লবকুশ আর হনুমানের মূর্তি আছে। লবকুশ আর বজরংবলীর মূর্তিটা দর্শন করে চলে এলেন সেই মার্শালের কাজ, যেখানে কারেন্ট আর মোটর ছাড়াই 24 ঘন্টা জল বাইরেতে থাকে সবসময় খুঁড়া। বলেন কি তোমরা হয়তো খুঁড়ারা ভাবছো এই পেন্দু আবার পেঁদেই বলছে, না কোনোদিন তোমরা আসি নিজের চোখে দেখে যাবে যে আমি সত্যি বলছি না মিথ্যা বলছি। বিনা কারেন্টে বাইরে জলটাই মুটা ধুই নি করি শালবনের মাঝখানে সরু রাস্তাটা ধরি করে হাঁটি হাঁটি চলে এলেন। তোমাদেরকে দেখাবো বলেন তপুবনের সেই তিলক মাটির পাহাড়টাকে। দেখো না তপুবনের শেষের দিকে 500 মিটার হাঁটি হাঁটি বনের ভিতর দিকে ঢুকলেই তোমরা দেখতে পাবে তিলক মাটির পাহাড় একটা আছে। এইটা দেখো আমার পিছনে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তিলক মাটির পাহাড় খুঁড়া। তিলক মাটির পাহাড়টা দেখার সঙ্গে সঙ্গে সীতানালা খালে পাটা ধুই নি করে চলে এলেন দাদার সঙ্গে হাঁটি হাঁটি তপুবনের ভিতরকে। তপুবনের ভিতর পৌঁছে একটা বিড়ি থানা তপুবনকে ঘুরতে আসছিল, ওর পিছনটুকু ঘুরিয়ে নি করে দাদার সঙ্গে হাঁটি হাঁটি চলে এলেন সীতানালা খালের পোলটা পায়রা বলেন ঘর যাবার জন্য। এই যে খুঁড়ারা তোমরা এখন দেখছো যে এটা ঢালাই করা ব্রিজ, আগে কিন্তু এটা ঢালাই করা ছিল না, আগে এটা কাঠের পোল ছিল। কে কে এই কাঠের পোলটাই পায়রাইছো আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাই চারদিকে ভালো নিলেন, যদি সালা কোনো দিকে হাতি মাতি বাইরে তো ষাটি মরাই দেব তপুবন ভিতরে একবার। বলেন কি হাতির ডরে ঘর আসার জন্য দাদার হেলিকপ্টারটাই 3 লোক চাপিং করে মিনি ব্লগটা কোন দিন এখানে শেষ। এরকম আরো পেছন পাকা ব্লগ দেখতে গেলে শিখো অ্যাপ ডাউনলোড করো, না মানে পেজটাকে ফলো করো আর কি।